এক শ্রেণীর কর্মকর্তা আছে যে সরকারকে খুশি করার জন্য 6-এর জায়গায় সে না এইটাতে এই ডিজাইন এই কারণে এটার দাম বেড়ে যাবে, দিছে $9, কিচ্ছু করার নেই। এইভাবে ব্যবসায়ীদেরকে মানে নির্যাতনের হেনস্থার কোনো শেষ নেই। এই সময় অসম প্রতিযোগিতা থেকে মুক্তি চাই। আমরা চাচ্ছি যে যেই অবস্থায় ছিল, যেহেতু দেশে এখন ডেভেলপাররা ভালো পজিশনে নাই, রিয়েল এস্টেট হচ্ছে না, এই মুহূর্তে এটা রেট বাড়ানো মানে এটা একটা উদরপিণ্ডি বুধকারে চাপিয়ে দেওয়া। টাইলস হলো রিয়েল এস্টেটের যদি প্রবৃদ্ধি ভালো থাকে, টাইলসের ব্যবসা ভালো হবে। রিয়েল এস্টেট যদি নিচের দিকে গ্রাফ যায়, টাইলসের ব্যবসা নিচের দিকে যাবে। তো বাংলাদেশে তো ধরুন করোনার পরেই মেরুদণ্ড সোজা করা যায় নাই, তারপর একের পর এক বিপর্যয় করে সর্বশেষ পেরেকটা মেরে দিল 5ই আগস্ট। এই মুহূর্তে 20-25% ডেভেলপার মাঠে আছে, বাকিরা সব ঘরে উঠে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন বিল্ডিং যদি না হয়, ডেভেলপ যদি না হয়, তাহলে টাইলস লাগাবে কিসে? যার প্রেক্ষিতে আমাদের দেশে 32-35টা টাইলস ইন্ডাস্ট্রি আছে লোকাল। তারা হিমশিম খাচ্ছে, কেউ ফ্যাক্টরি বিক্রি করে দিতে চাচ্ছে, লাইন ভাড়া দিতে চাচ্ছে, মানে টিকে থাকতে তারা যুদ্ধ করতেছে। এগুলো লোকাল ব্যবসায়ীদের। আর ইম্পোর্ট এক সময় 35% ইম্পোর্ট ছিল, 65% লোকাল ছিল। সেটা হতে 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 এখন ইম্পোর্ট 10%-এর নিচে নেমে আসছে, আর 90%-এর বেশি দখলে আছে লোকাল। কারণ ইম্পোর্টের ক্ষেত্রে যে আমরা চাচ্ছি যে ইম্পোর্টও হোক লোকাল হোক, তাহলে হলো কি কোয়ালিটিতে একটা কম্পিটিশন থাকে। আর যদি ইম্পোর্ট না হয় তাহলে লোকালের কোয়ালিটিটা নিয়ে তখন আর কোনো কম্পিটিশন থাকে না। যার জন্য আমরা চাচ্ছি যে দুইটাই হোক। আর মানুষের রুচিরও তো ব্যাপার আছে, ক্রয় ক্ষমতার ব্যাপার আছে। অনেকে স্প্যানিশ টাইলস লাগাইতে চায়, চাইনিজ টাইলস লাগাইতে চায়। এখন চায়নায় একটা মাল প্রোডাক্ট আমরা $3.5-4 স্কোয়ার মিটার পারচেস করি, আমাদের বাংলাদেশে সেটা $6 ইয়ে করে ভ্যালুয়েশন, মানে NBR এর এইচএস করে আছে। সেই $6 উপর আবার লোড দেয়। এক শ্রেণীর কর্মকর্তা আছে যে সরকারকে খুশি করার জন্য 6-এর জায়গায় সে না এইটাতে এই ডিজাইন এই কারণে এটার দাম বেড়ে যাবে, দিছে $9, কিচ্ছু করার নেই। এইভাবে ব্যবসায়ীদেরকে মানে নির্যাতনের হেনস্থার কোনো শেষ নেই। এটা হলো সেখানে সেইটা। এখন টাইলসের এই পরিস্থিতি, টাইলসের পজিশন, এখন গণতান্ত্রিক সরকার আসছে, বিশ্বব্যাপী যে যুদ্ধের যে দামামা ছিল গত 3-4 মাস, সেটা আল্লাহর রহমতে কমে আসতেছে। তো যদি এই পরিস্থিতিটা, যেহেতু গণতান্ত্রিক সরকার, আমরা আস্তে আস্তে মনে করতেছি এটা আগামী 1 বছরের ভিতরে ডেভেলপ করতে থাকবে। এটা একটা বড় ধরনের নেতিবাচক। যেখানে 10-12% মাত্র ইম্পোর্ট আছে, সেটা অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ারই পথে। কারণ আপনি প্রোডাক্ট কিনি $3.5-4-5, আর এখন যদি $8 এখানে অ্যাসেসমেন্ট, সেটার উপর আবার যদি লোড দেওয়া হয়, তাহলে 1 স্কোয়ার ফিট টাইলসে 30-40-50 টাকা পর্যন্ত বেড়ে যাবে। তো স্কোয়ার ফিটে যদি 40-50 টাকা বেড়ে যায়, তাহলে লোকাল টাইলসের সাথে এটার ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে। এবং লোকাল টাইলস তখন কিন্তু তারাও কিন্তু রেট বাড়িয়ে দিবে, আমার ক্রেতার কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। লোকাল টাইলস দেখবে যে 1 স্কোয়ার ফিট চাইনিজ টাইলস এখন 200 টাকা, তা আমি তো 150 টাকা ওটা করতেই পারি। কিন্তু যেই দেশের জন্য এবং জনগণের জন্য এই বিধিবিধানটা করা হয়, জনগণ কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না, যেন এদিক দিয়ে বাড়ছে, লোকালটাও কিন্তু সেখানে বাড়িয়ে দিচ্ছে। 2 নম্বর কথা হলো বৈদেশিক যে আমদানির উপরে কিন্তু সরকার বিশাল একটা রাজস্ব পেয়ে থাকে, প্রতি বছর বিশাল একটা রাজস্ব পেয়ে থাকে। সেই রাজস্বটাও তারা হারাবে। তো এই ধরনের আমরা মানে এই সময় অসম প্রতিযোগিতা থেকে মুক্তি চাই। আমরা চাচ্ছি যে যেই অবস্থায় ছিল, যেহেতু দেশে এখন ডেভেলপাররা ভালো পজিশনে নাই, রিয়েল এস্টেট হচ্ছে না, এই মুহূর্তে এটা রেট বাড়ানো মানে এটা একটা উদরপিণ্ডি বুধকারে চাপিয়ে দেওয়া। আমরা চাচ্ছি যে যেটা ছিল 25-26 অর্থ বছরে ওই অবস্থায় আপাতত থাকুক, দেশের অবস্থা ভালো হোক, ডেভেলপাররা মাঠে আসুক, কাজকর্ম বেড়ে যাক, তখন সরকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই মুহূর্তে এটা একেবারে সমুচিত হয়নি, এটা ঠিক হয়নি, এটা রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা প্রতিনিয়ত NBR এর সাথে আমরা যোগাযোগ থাকে। বাজেট যখন ঘোষণা হয় তার আগে আমরা আমাদের টেরিফ কোন অবস্থায় রাখলে রাষ্ট্রের কি বেনিফিট হবে, জনগণ কি বেনিফিট, টোটাল ব্যাখ্যা সহকারে আমাদের এগুলি দেয়া থাকে। আসলে ওগুলি পড়ে না, কেউ মূল্যায়নও করে না। FDCC দিয়ে দেই,
সরাসরি দেই, এগুলি ধরেন সরাসরি যেই কয়টা তদবির করতে পারছি অতীতে কিছু ফল পাইছি, কিন্তু ওই লেখালেখিতে কোনো বড় ধরনের সুফল আমরা দেখিনি এই পর্যন্ত। পদ্ধতিটা সহজ করলে সহজ হয়ে যায়। আমাদের দেশটা তো IMF এর প্রেসক্রিপশনে চলার মতো অবস্থায় আসেনি এখন। এ দেশের লোক অর্ধশিক্ষিত, স্বশিক্ষিত, অশিক্ষিত, মিক্সড লোক। ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কিন্তু অত শিক্ষিত মানুষ না, হয়তো 5% 10% ব্যবসায়ী আছে শিক্ষিত। তো যেইভাবে মেনটেন করতে বলে খাতা পত্র ইত্যাদি ইত্যাদি এগুলি অনেক কিছু হয়ে ওঠে না, যার জন্য আমরা বলছি যে দুর্নীতি বন্ধ করার জন্য একটা চমৎকার সুযোগ আছে। আপনি মেইন গেট বন্ধ করে দেন, তাহলে আর আপনার ঘরে চোর ঢুকতে পারবে না। আপনি যদি আপনার রুমে রুমে বন্ধ করেন আর মেইন গেটটা যদি খোলা থাকে, তাহলে কোনো না কোনো ফাঁকি দিয়া চোর ঢুকে যাবে। আমাদের কথা হলো আপনার ট্যাক্সটা পাওয়া দরকার। এই রাষ্ট্রটার জন্য আসলে ট্যাক্স, অধিক ট্যাক্স দেওয়ার বিকল্প কিছু নেই। ট্যাক্স ছাড়া আর অন্য কোনো উৎস তো আমাদের নেই। আমরা বলছি আপনারা উৎস পর্যায়ে ট্যাক্সটা নিয়ে যান। উৎসের ব্যাখ্যাটা আমি আপনাকে দিই। আমি যদি লোকাল ম্যানুফ্যাকচারার, এখানে বলছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আমি ভ্যাটের বিষয় নিয়ে কথা বলছি। ভ্যালু অ্যাড করবে আপনার কাছে, উনি বিক্রি করলে একটা ভ্যাট হবে, উনি আবার আমার কাছে বিক্রি করলে আর একটা ভ্যাট হবে। আমরা বলছি এটা টোটাল একটা অ্যানালাইসিস করে একটা তো ধারণা আছে যে এই মালটাতে এত টাকা, এন্ড ইউজার পর্যন্ত এত টাকা ভ্যাট হতে পারে। ওই পরিমাণ টাকা আপনি অ্যাড সোর্স থেকে নিয়ে নেন। ম্যানুফ্যাকচারার যখন ডিলার পর্যায়ে প্রোডাক্টটা দিবে তখন সে টোটাল টাকাটা ওখান থেকে রেখে দিবে। টোটাল টাকাটা রেখে দিলে কী হলো, আর ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ রইল না। আর অসৎ কিছু কর্মচারী তো আছে, সবাই যে অসৎ সেটা যেমন সত্য না, সবাই যে সৎ তাও তেমন সত্য না। অসৎ কর্মকর্তারা যে অসাধু পন্থায় উপার্জনের যে সুযোগটা নিত, সেই সুযোগটা আর থাকবে না। এবং মাঠ পর্যায়ে দুর্নীতি যেমন বন্ধ হবে, মাঠ পর্যায়ে মানে ব্যয়ও কমে যাবে। আপনি যদি এখানে টাকা না দিলেন, তা আদায়ের জন্য যে বিশাল গোষ্ঠী পালতেছে সেটা আমাদের লাগতেছে না। আমরা এইভাবে বলতেছি এটা IMF প্রেসক্রিপশন। IMF এর প্রেসক্রিপশনে তো বাংলাদেশ চলার মতো অবস্থা এখনো আসেনি। আচ্ছা আপনি বলেন, এজ এ জার্নালিস্ট আপনি কালকে টাইলস কিনতে আসবেন, এসে যখন 2 লাখ টাকা টাইলস কিনবেন, আর আমি যখন বলবো যে আপনার তো 20,000 টাকা ভ্যাট হয়েছে, পাশের দোকানে আপনি যেমন চিন্তা করেন এইটা কোথায় না দিয়ে পারা যায়, আপনি অন্য দোকানে গেলেন, কোনো না কোনো জায়গায় আপনি পেয়ে গেলেন, তখন আমি কিন্তু কাস্টমারটা হারালাম। যারা এই আইনটা করছে সেই আইন প্রণেতাদের অনেকে আসে মার্কেটে টাইলস, স্যানিটারি অ্যান্ড আদার্স প্রোডাক্ট কেনার জন্য। তখন আমাদের কাছে ফোন আসে যে বস যাবে, একটু খেয়াল রেখেন। খেয়াল তো এইসব ট্যাক্স তো নাই, আরও আমাদের লাভের অংশ ছেড়ে দিয়েও কিন্তু আমরা তাদেরকে সেবা দিতে হয়। আইন বানানো যায়, কিন্তু আইনের অধীনে নিজেকে পরিচালনা করে এটা অনেক কঠিন ব্যাপার। যার জন্য বলছি যে আমরা জাতিগতভাবে এখনো ওই লেভেলে পৌঁছি নাই যে এটা আমার দায়িত্ব, নেশনকে আমার ট্যাক্স দেওয়া, ভ্যাট দেওয়া। ওই মানসিকতা আমাদের এখনো জ্ঞান গর্ব ওই পর্যন্ত পৌঁছে নেই। আমরা যেখানে আপনি আটকে রেখে দিতে পারেন সেখানে রেখে দেন, উৎপাদন পর্যায়ে রেখে দেন, আর আমদানি পর্যায়ে রেখে কোথায় রাখবেন, যে কটা পোর্ট দিয়ে প্রোডাক্ট ঢুকে আপনি ওইখানে ওইটার উপরে যত রকমের, তাতে আমাদের একটা কষ্ট হবে যে আমাদের ইনভেস্টমেন্টটা বেশি বেড়ে যাবে। আমরা যেটা 10 লক্ষ টাকার প্রোডাক্ট আনতে যাই, 10 লাখ টাকা ইনভেস্ট হতো, সেখানে যেহেতু আমাদের 11 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে। হোক আমরা হয়রানি থেকে বেঁচে গেলাম, দেশটায় পরিপূর্ণ ট্যাক্সটা পেয়ে গেল, দেশটা সমৃদ্ধ হয়ে গেল। আমাদের এই যে মানে পিয়ন চাপরাশির সার্কোয়ার যেই মানে ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের সৃষ্টি হয়, সেটা থেকে আমরা বেঁচে গেলাম। উই ওয়ান্ট পিচ, আমরা ফাঁকি দিতে চাচ্ছি না, আমরা শান্তি চাই। এই জন্য আমরা সংস্কার চাচ্ছি যে আপনি উৎস পর্যায়ে নিয়ে যান। আচ্ছা আপনি তো সিগারেটে উৎস নিচ্ছেন, ঔষধে উৎস নিচ্ছেন, আপনার এই ফুয়েল জ্বালানিতে উৎস নিচ্ছেন, আমাদের এটা নিতে সমস্যাটা কোথায়? আমাদের নিয়ে নেন, তাহলে তো আর চোর পুলিশ খেলার দরকার হয় না। এটা নিয়ে আমরা আদালতে গিয়েছি, আদালত থেকে NBR-কে 2 বার রুল করা হয়েছে। NBR এর জবাব সন্তোষজনক ছিল না, রায় আমাদের পক্ষে চলে আসবে এমন সময় 5ই আগস্টের আন্দোলন শুরু হয়ে গেছে, যখন কোর্ট কাছারি আর এইসব মামলা নিয়ে মাথা কামায় না। তা আমরা 5ই আগস্টের পরে নিরুৎসাহিত হয়েছে, আমরা আর এখনো কোর্টে চলে যাইনি। ভবিষ্যতে কি করবো সেটা পরবর্তী ফোরামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আর কি। আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ীকে কিন্তু এই বছর অর্থমন্ত্রী বানানো হয়েছে, উনি সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু NBR এর ভিতরে এমন চক্র আছে যেটা ভেদ করে ওনারা বের হয়ে আসতে পারে না। এই পলিসিগুলি কিন্তু NBR এর পলিসি।
আমরা দেখেছি এনবিআর এর কিন্তু উপর মহল কিন্তু চাইছে, এর আগে মুনিম শুনতে চেয়ারম্যান ছিল, উনি কিন্তু চাইছিল যে হ্যাঁ অ্যাডসোর্স থেকে ভ্যাট নিয়ে নাও, ট্যাক্স নিয়ে নাও, অনেক ট্যাক্স অ্যাডসোর্স থেকে নিয়ে নেওয়া যায়। কিন্তু নিচে যেই গ্রুপটা আছে এই গ্রুপটা হলো ঘোলা পানি, যদি না থাকে তাহলে তো আর একজনের 5টা-7টা বাড়ি হবে না, যার জন্য এই আইনটা হতে পারছে না। যার জন্য বাজেট সরকারের আন্তরিকতা থাকার পরেও মাঠ পর্যায়ে কিন্তু কঠিন বিরূপ প্রতিক্রিয়া আছে। আপনি দেখেন ভোগ্যপণ্যের উপরে সরকার কিন্তু ট্যাক্স কমাইছে, তারপর দিনই বাজার দাম বেড়ে গেছে। এটা নিয়ে তো পুরো আপনাদের মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এই জাতিকে আপনি এত তাড়াতাড়ি সোজা করবেন, আগে দেশটা সোজা হোক, এরপর আস্তে আস্তে টিউনিং করেন, যেখানে যাকে পান তার ট্যাক্সটা আপনি মানে ওইভাবে আদায় করে নিয়ে যান, তাহলে রাষ্ট্রটা সমৃদ্ধ হবে। আমাদের আস্তে আস্তে আমরাও মানে সদিচ্ছার আমাদের বহিঃপ্রকাশ ঘটবে।